আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এক্সেলের সাবটোটাল ফাংশনটি ব্যবহার করি। তো এক্ষেত্রে আমরা সাবটোটাল ফাংশনটি ব্যবহার করতে গেলে প্রথমত একটা টেবিল তৈরি করে নিতে হবে। তো আমি এখান থেকে ডেট, প্রোডাক্ট নেম, প্রাইস, ধরা যাক এই টেবিলটি আমরা তৈরি করলাম। তো এক্ষেত্রে ডেট দিয়ে দাও 2, আমি যেরকম একটা যে কোনো ডেট দিয়ে দিচ্ছি আর কি, 2/8/23/5/7/23। তো ধরা যাক আমরা এই টেবিলটা তৈরি করলাম, এরপরে আমরা এখানে সাবটোটাল ইউজ করবো। সাবটোটাল তৈরি করার জন্য আমরা কি করলাম, একটা নতুন আমাদের একটা শিট ক্রিয়েট করে নিলাম। তো শিট ক্রিয়েট করে আমি এখানে এটা শিট 1, এটা শিট 2, আমি শিট 1 এর মেইন শিট করে লিখে দিলাম, শিটের নামটা মেইন শিট করে দিলাম। তো এবার যদি বলা হয় যে আমি যদি এটাকে টোটাল ফাইলগুলোকে মানে টোটাল ডেটাগুলোকে আরেকবার কপি করে নিলাম, Ctrl+C প্রেস করে আবার আমি Ctrl+V করে আমি এটাকে কপি করে পেস্ট করে নিলাম। এবার আমাদের সাবটোটালের কাজটা হচ্ছে, যদি এখানে আমি শিট 2 তে আমি লিখে দিলাম, এখানে জাস্ট বড় করে এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার করে আমি লিখে দিলাম সাবটোটাল। এই শিটটাতে আমি আলাদা করে সাবটোটাল ফাংশনটিকে ইউজ করব, তাই আমি সাবটোটাল এটা হেডিংটা আমি দিয়ে দিলাম। এবার সাবটোটালের ফাংশনটি হচ্ছে, আমরা প্রথমত ধরা যাক এখানে সাবটোটালটা করে নেব। তো ধরো প্রোডাক্ট প্রাইস এটাকে আমি করে দিলাম, আর এখানটায় আমরা সাবটোটালটা ইউজ করব, ইকুয়ালস টু সাবটোটাল। আগে বলে নিই আমি, এই সিনট্যাক্সটি দ্বারা অনেক প্রফেশনাল কাজ করা হয়, কিন্তু যেহেতু এটা আমার ফার্স্ট সাবটোটাল সম্পর্কে ফার্স্ট টিউটোরিয়াল, তাই একটু সামান্য ছোট একটি টিউটোরিয়ালের মধ্যে দিয়ে জাস্ট সাবটোটাল সম্পর্কে আমি বলার বা দেখানোর চেষ্টা করছি। তো এক্ষেত্রে আমরা ধরা যাক সাম ফাংশনটি কাজ করব, অর্থাৎ সাবটোটালের যে সাম ফাংশনটি আছে যার ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে 9, এই যে 9, তো এটাকে আমি সিলেক্ট করলাম সাম, কমা, এরপরে মেইন শিটে চলে আসবো, যেহেতু আমরা টোটাল প্রাইসটাকে আমরা বের করবো, তো সেক্ষেত্রে টোটালটাকে সিলেক্ট করলাম, করার সাথে সাথে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার বাটনে প্রেস করে দেবে। তাহলে এই যে আমরা প্রোডাক্ট প্রাইসটা দেখছি, মেইন শিটে যত প্রোডাক্ট আছে টোটাল প্রোডাক্টের যে প্রাইস তার যোগফল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার সাবটোটাল আমরা কেন ইউজ করি, তো এরকম যদি বলা যায় যে 4/8/2023 তারিখে যে প্রোডাক্টগুলো আনা হয়েছে বা যে প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলো টোটাল প্রাইসটাকে আমরা বের করে দিতে হবে। তখন সেক্ষেত্রে আমরা কিভাবে বের করবো, তখন আমরা কিন্তু সাবটোটাল এই সিনট্যাক্সটি কিন্তু খুব ব্যাপকভাবে আমাদেরকে কিন্তু খুব হেল্প করে। তো কিরকম, তো প্রথমত আমরা যখন আমরা অনেক ডেটের মধ্য থেকে পার্টিকুলারলি কোনো ডেটের প্রোডাক্টকে আমরা ফিল্টার করবো, তখন সেক্ষেত্রে শর্ট অ্যান্ড ফিল্টার করে নিতে হবে। শর্ট অ্যান্ড ফিল্টার করতে গেলে তোমরা এখানে ক্লিক করে নিও, নেওয়ার সাথে সাথে আমরা হোম রিবনের এডিটিং কমেন্ট গ্রুপে শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করে ফিল্টার অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি প্রত্যেকটি ডেটার যে ডেটাযুক্ত যে কলামগুলো আছে এবং সেই অর্থাৎ সিলেক্টেড কলামগুলোর কিন্তু চারপাশে কিন্তু আমাদের মানে মাথার মানে সিলেক্টেড কলামের হেডারে আর কি ফিল্টারগুলো অ্যাড হয়ে যাবে, মানে ফিল্টার অ্যারো অ্যাড হয়ে যাবে। এবার যেহেতু আমরা ডেটের সাপেক্ষে আমরা প্রাইসগুলোকে অ্যাপ্লাই মানে বের করতে চাইছি, তো সেক্ষেত্রে আমাদের এখানে যদি বলা যায় 4/8/2023 অর্থাৎ আগস্টের 4 তারিখে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর প্রাইসগুলো আমাদের বের করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখো ডেট যে ফিল্টারটা অর্থাৎ শর্ট অ্যান্ড ফিল্টার অ্যাপ্লাই করার পর ডেট যে ফিল্টারটি আছে ডেট লেখাটির পাশে, সেখানে ক্লিক করবে। করার সাথে সাথে আমাদের এখানে দেখো সিলেক্ট অলের মানে নিচে যে সালের আমরা আর কি ডেট অ্যাপ্লাই করছি সেই সালগুলো অ্যাপিয়ার্স হবে। তো আমরা 8/2023 অর্থাৎ 2023-এর 4 তারিখে আগস্টের সেই ডেটের আমরা প্রোডাক্টগুলোকে
অ্যাডিশন করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে 2023-এর এখানে ক্লিক করবে। তো 2023-এ যে মাসের আমরা এন্ট্রি করেছি সেই মাসগুলো কিন্তু অটোমেটিক্যালি ডেট ওয়াইজ অ্যাপিয়ার্স হবে। সেখান থেকে জুলাইটা উঠিয়ে দিয়ে আমি আগস্ট সিলেক্ট করলাম। আগস্টের আন্ডারে ক্লিক করার পর এখানে দেখো 2 আর 4 অর্থাৎ যে ডেটে আছে সেই ডেটগুলো কিন্তু মানে যে ডেটে আর কি প্রোডাক্টগুলো এন্ট্রি করা হয়েছে সেই ডেটগুলো কিন্তু অটোমেটিক্যালি অ্যাপিয়ার্স হয়েছে। তো আমি 4 তারিখের প্রোডাক্টগুলোর সম্পর্কে আমি জানতে চাইছি, মানে অর্থাৎ সাবটোটাল করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে আমরা 4-এর যে চেক বক্সটা যেটা সিলেক্ট করে নিলাম, করে ওকে বাটনটিতে ক্লিক করলাম। তাহলে দেখো 4-8-23, 4-9-20 যে রেট, সরি আমি আরেকটু ভুল করেছি, মানে 20টা ওঠানো হয়নি, যে 20 এটাকে কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। করে দিয়ে আমরা তারপরে ওকে বাটন দিতে, মানে আমি আবার বলছি এখানে যে ইয়ারটার আর কি আমরা চাইছি, যেহেতু আমাদের এখানে 20 এখানে সিলেক্ট করে রেখেছিলাম, দেখে নাও, তাহলে সেক্ষেত্রে 20 অর্থাৎ 4-9-20 ডেটগুলো বা অর্থাৎ 2020 সালের ডেটগুলো কিন্তু ডেটের যে প্রোডাক্টগুলো সেগুলো অ্যাপিয়ার্স হয়েছে। কিন্তু আমার কোশ্চেনটা ছিল যে 4-8-2023 খালি, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে এই 20 এটা উঠিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে আমরা কিন্তু এই যে 2023-এর এখানে ক্লিক করে দেখো জুলাইটাকে উঠে দিয়ে আগস্টটাকে সিলেক্ট করবে। তাহলে দেখো খালি 4-8-23-এ যে ডেটাগুলো আছে অর্থাৎ যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর কিন্তু প্রাইসগুলো অ্যাপিয়ার্স হয়েছে। এবং সাবটোটাল কি করবে, এই যে পেজে অর্থাৎ মেইন শিটে যে প্রোডাক্টগুলো অ্যাপিয়ার্স হয়েছে শিট 2-তে অর্থাৎ সাবটোটাল কিন্তু তার সেই ফাংশনটার কিন্তু প্রোডাক্ট প্রাইসটি কিন্তু অটোমেটিক্যালি ও ক্যালকুলেট করে নিয়েছে। এইভাবে আমরা অন্য আনাদার যদি মানে চাই যে 2020-র টোটাল অ্যাডিশনটা বা 2020-তে যত প্রোডাক্ট ছিল সেই টোটাল কত টাকার প্রোডাক্ট ছিল সেটা যদি আমরা শো করতে চাই, তাহলে জাস্ট এখান থেকে আমরা 2020 ক্লিক করলাম, করে ওকে বাটন দিতে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে 2020-তে যে প্রোডাক্টগুলো ছিল প্রত্যেকটি প্রোডাক্ট অ্যাপিয়ার্স হয়েছে। এবং দেখো শিট 2-তে কিন্তু সাবটোটাল ফাংশনটি ব্যবহার করার ফলে কিন্তু সেই যে প্রোডাক্ট অর্থাৎ মেন শিটে যে প্রোডাক্টগুলো অ্যাপিয়ার্স হয়েছে সেই প্রোডাক্টগুলোর কিন্তু অ্যাডিশনটা এখানে প্রদর্শিত হয়েছে। তো সাবটোটাল এটুখানি ছিল। এরপরে আমরা আরও একটু ডিপলি সাবটোটাল